আপনি দেখেন ওয়াসা আমাদেরকে পানি দেয়, বিদ্যুৎ ডিপার্টমেন্ট আমাদেরকে বিদ্যুতের দেয়, আমাদের অনেক ধরনের আরো সেবা আছে যেটা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট দেয়। কিন্তু আমরা মেয়রকে কি বলি? নগর পিতা। তো যখনই আমরা নগর পিতা বলি তাকেই তো হেড অফ টোটালটা বানাতে হবে, কিন্তু আমরা সেটা করছি না। আমাদের নীতিগত দুর্বলতা আছে। এই নীতিগত দুর্বলতার থাকার কারণে আমাদের কিন্তু হোল সিটি কর্পোরেশন কাজ করতে পারছে না। এবং রেন ভাই যেটা বললেন যে আমাদের সারা দেশেই একটা ভৌত কাঠামো চেষ্টা করতে হবে যাতে ফ্লোটা কমে, কিন্তু আমরা মিনিমাম কি আশা করতে পারি উইথ দিস লিমিটেশন, অর্থাৎ তার যে নীতিগত লিমিটেশন এবং কাঠামোগত যে লিমিটেশন সিটি কর্পোরেশনের আছে, এটা আমরা স্বীকার করি। আমরা নগর সরকার চাই, আমরা সমস্ত পাওয়ার। নিউ ইয়র্ক সিটি কিন্তু সিটির যে মেয়র, তার হাতে কিন্তু এক সিটি পরিচালনা করার সব দায়িত্ব আছে, তার ডিপার্টমেন্টগুলোর তার কথা শুনতে হবে। আমাদের এখানে নীতিগত দুর্বলতা আছে, আইনগত দুর্বলতা আছে। উইথ দিস লিমিটেশন তারপরেও যে সিটি কর্পোরেশন আছে, আমাদের সিটি কর্পোরেশনের যে বিল্ডিং, যেটা দক্ষিণের বিল্ডিং, সেটা তো আমরা সবাই দেখেছি যে অসাধারণ একটা স্থাপত্য তারা করেছে। এই স্থাপত্যের ভিতর থেকে কি সেবা বের হয় সেটা তো আমরা আলোচনা করতে চাই, সেটা কিন্তু আমরা খুশি না। তো এখানে যেটা বের হয়, যেটা তার মিনিমাম করতে পারে। এখন মিনিমাম কি করতে পারে? মিনিমাম তো করতে পারে যে এই যে নির্মাণ সামগ্রী, সেটাও কিন্তু রাস্তার উপরে থাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢাকা শহরে অনেক ছেলে বাচ্চা সহ বাবা নিয়ে হেঁটে যাচ্ছে, মা নিয়ে হেঁটে যাচ্ছে, উপর থেকে ইট পড়ে বা কোনো একটা নির্মাণ যে সামগ্রী পড়ে মারা গেছে। এরকম ঘটনা একটা না, অসংখ্য ঘটেছে। আমাদের এখানে যে বাসটা চলে, সেই বাসের কালো ধোঁয়া এখনো বেরোচ্ছে, এটাও কিন্তু সিটি সেবার অংশ। আমাদের বাসটা কি করে, আমি যখন বাসে উঠি বা গাড়ি করে যাই, তখন কিন্তু একটা বাস একটু সাইড করে একটু বাঁকা করে থাকে, পিছনের বাসটাকে সে যেতে দেয় না। সিটি কর্পোরেশন বা গভর্নমেন্ট সেটা কিচ্ছু করতে পারছে না। এটা কিন্তু ভীষণ ভীষণ বিড়ম্বরটা। যত যে আপনার যে ট্রাফিক যেটা হয়, ট্রাফিকের সিম্পল ট্রাফিক মানে আমরা বলি আমাদের রাস্তা নাই, কিন্তু ট্রাফিকের মিনিমাম কতগুলো জিনিস করলে ট্রাফিককে উন্নত করা যায়, এটা সিটি কর্পোরেশন, তার মেয়র এবং যিনি প্রশাসক আছেন তিনি এই লড়াইটা তো করছেন না, আমরা দেখতে পাচ্ছি না। রাস্তায় যে হকার বসছে সেটাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছে না। দোকানদার তার নির্মাণ তার সামগ্রী, যেমন ধরেন আমি দেখেন টাইলস বিক্রি করে যিনি, তা দেখি কি তার ভিতরেই কিন্তু ডিসপ্লে করতে পারে, সে রাস্তাটাই ডিসপ্লে করে, সেখান থেকে কিন্তু হাঁটা যায় না। তো এই যে সামগ্রিক যে তার মিনিমাম যেটা সে করতে পারে, মিনিমাম সেবাটা যে দিতে পারে, তার দেওয়ার ক্ষমতা আছে, সেটা কিন্তু সিটি কর্পোরেশন সেই দায়িত্বটা পালন করছেন। আপনি আর একটা কথা বললেন যে তাহলে আমরা টাকা দিচ্ছি কেন? আপনি গ্যাস আপনি কতক্ষণ পান? আমি 1 ঘন্টা পাই, আমি রাতে 1 ঘন্টা আমার গ্যাস পাই, কিন্তু গ্যাস বিল কিন্তু আমি পুরোটাই দেই। তাই কাছেই নাগরিকরা কিন্তু কেন পেমেন্ট করছে? তার সেবা না পাওয়ার পরেও কিন্তু তাকে পেমেন্ট করতে হচ্ছে। রাস্তায় পানি জমে আছে এখনো কিন্তু। ঢাকা শহরের জলাবদ্ধতা এবং চিটাগাংই তো আমাদের দেশের বড় শহর, দুইটাই কিন্তু প্রচন্ড জলাবদ্ধতা হচ্ছে। আমরা যে নির্মাণ করেছি, ফ্লাইওভার নির্মাণ করেছি, আপনি তো যেটা আমাদের ইসের থেকে মগবাজারের ওইদিকে যে ফ্লাইওভার, সেটা তো দেখেছেন। আমরা চাই 2টা রাস্তা বানাতে, কিন্তু ফ্লাইওভার করে কিন্তু আমরা একটা রাস্তা বানিয়েছি। এবং আমরা যে ফ্লাইওভার গুলা বা এমআরটিএ যেগুলা করেছি, সেগুলা কিন্তু একটা 2% 3% মানুষের জন্য, অর্থাৎ গাড়ি নিয়ে এসে যত এয়ারপোর্টে যেতে পারে। মাস যে গণপরিবহন, এইটা তো একটা শহরের সেবার একটা বড় ব্যাপার। সেই গণপরিবহনের ধারণাই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত গণপরিবহন বলতে কি বুঝি আমরা, এটা কিন্তু ডেভেলপ করে না। অনেকবার প্ল্যানিং এর কথা শুনি, সেই প্ল্যানিং আমি সিটি কর্পোরেশনের অনেক প্রকল্প হয় কিন্তু কিছুই বাস্তবায়ন হচ্ছে, কোনো অগ্রগতি আমরা দেখছি, কোনো চেঞ্জ। যেমন আপনারা তো বলি একটা বড় চেঞ্জ হলো রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু চেঞ্জটা আমরা তো ফিল করতে হবে যে দেশের নিয়মতান্ত্রিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে, বা গভর্নেন্সের কি কোনো পরিবর্তন হয়েছে, মানুষের রাইটস, সিটিজেনদের রাইটস এস্টাবলিশ করার কোনো পরিবর্তন হয়েছে, সেগুলো তো আমরা দেখছি। একটা বড় ব্যাপার হলো এই নগরে যারা ইসলামে বাস করে, সারা পৃথিবীতে আমরা যতটা সম্ভব যেখানে গিয়েছি সেখানে দেখেছি লো কস্ট হাউজিং। আপনি দেখেন এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এই যে হাউজিং যে আমরা যাই, আমরা পার্মানেন্ট গভর্নমেন্ট অফিসারদেরকেও ফ্ল্যাট দিচ্ছি, পার্মানেন্ট ফ্ল্যাট জমি দিচ্ছি, আমরা বিভিন্ন বাহিনীর লোকের জমি দিচ্ছি, কিন্তু আমরা গরিব মানুষের জন্য কিছু করছি না। এবং এই যে সমস্ত ইনকামের সোর্স, যেহেতু এখানে বললেন, আমি একটু যুক্ত করি, মশা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইচ্ছা মতো বাসা ভাড়া, রাতের পথে আলো থাকে না, অন্ধকার হাঁটাচলা করতে হাজারো সংকট, নাগরিক জীবন, এগুলো মিলে পরিত্রাণের উপায় কি আসলে আমাদের? এগুলো পরিত্রাণের উপায় একটা সার্বিক
প্রথম হচ্ছে একটা নগর গভর্নমেন্টের কথা আমাদের পরিবেশের কর্মীরা সবসময় বলছে, এটা করতে হবে সমস্ত ডিপার্টমেন্টের একটা ছাতার নিচে আনতে হবে, যার ইচ্ছা মতো সে কিছু করতে পারবে না। একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং থাকবে, যেখানে আমরা যেটা বলি 1 পয়েন্ট সার্ভিস, একটা 1 পয়েন্ট ওয়ান স্টপ সার্ভিস লাগবে। আমরা এই একদিন দেখবে, আপনি দেখেন এই যে ময়লার যে রিসাইক্লিং যেটা করার চেষ্টা করা হচ্ছে বাড়ির সামনে, আপনি দেখেন আমি মোহাম্মদপুরে থাকি, কোনায়, টাউন হলের উল্টা দিকে, ওখানে কয়েকটা নতুন বিল্ডিং, সেখানেই সামনে একটা ডাম্পিং করেছে, বিভিন্ন জায়গায় তারা ডাম্পিং করেছে ওই ময়লাটাই নেই ওখানে, এবং ওই জায়গাটা যে পরিবেশ দূষণ হচ্ছে, এবং এটার কিন্তু আধুনিকীকরণ সম্ভব, আধুনিকীকরণ হচ্ছে না, ওপেন ভাবে সেটার হচ্ছে। তো এইটা তো সিটি কর্পোরেশনের মৌলিক দায়িত্ব, সিটি কর্পোরেশন তো ময়লা পরিষ্কার করা মৌলিক দায়িত্ব। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যে আমরা কোরবানি আসছে, আপনি কিভাবে দূষণ হবে, আমার বাসার সামনে গ্যারেজে হয়তো গরু জবাই দিচ্ছে, এটা কি কিন্তু আমরা ডিসিপ্লিন দুনিয়ার কোথাও নাই, কিন্তু আমরা স্লটার হাউস করেছি 2টা, কিন্তু এই স্লটার হাউসে কেউ যাচ্ছে না, কিন্তু সিটি কর্পোরেশন বাধ্য করতে হবে যে তোমার কোরবানি, তুমি কোরবানি দিচ্ছ, ডেফিনেটলি সেটা হবে আমাদের মুসলিম সমাজে, কিন্তু ওখানে দাও। কিন্তু এটা বলে আমি 24 ঘন্টার মধ্যে ক্লিন করছি। আপনি মনে করেন এই রক্ত, লেন ভাই ভালো বলতে পারবেন, এইখানে যে ক্ষতিটা হয় আমাদের, শ্বাসকষ্ট, আমি তো চাই ঢাকা শহরে কোরবানির সময় আমি যাতে 15 দিন যদি অ্যাবসেন্ট থাকতে পারি তো আমি খুশি থাকি, কিন্তু এই যে ধরেন এই যে আমাদের তো আগামী 15 দিনের মধ্যেই কোরবানির আসবে, কিভাবে রক্তাক্ত হচ্ছে ঢাকা শহর, সেটা স্লটার হাউসে যাবে, সেখান থেকে মানুষ মাংস নিয়ে আসবে। কিন্তু আমি মনে করি যে এটা করতে হবে আমার বাড়ির সামনে, মানে এটা হচ্ছে আমাদের মানসিকতা। তো আমাদের নাগরিকদেরও কিছু মানসিকতা পরিবর্তন করতে হবে সিটিকে বাঁচানোর জন্য। আর যেগুলা সিম্পল, যেটা বলেন এই ময়লা যাতে রাস্তায় ডাম্প না হয়, দ্রুত অপসারণ হয়, এসব ব্যাপারে সিটি কর্পোরেশনের দায়িত্ব। সিটি কর্পোরেশনের ওভারঅল আমি ঢাকা শহরকে সুন্দর করার জন্য একা পারবেন না, সেটা ঠিক আছে, কিন্তু মিনিমাম যেই সব জিনিস সেটা কিন্তু সিটি কর্পোরেশন ব্যর্থ হচ্ছে, সেটা করতে পারছে না।